একটা ভোরে তুমি ঘুম থেকে উঠে তোমার ফোনে দেখলে নো ইন্টারনেট কানেকশন প্রথমে ভাবছ হয়তো মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাই সমস্যা, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছ ইউটিউব, গুগল, ফেসবুক সব বন্ধ। শুধু তোমার ফোন নয়, তোমার চারপাশের মানুষদের ফোনও একই অবস্থা। পুরো পৃথিবীর ইন্টারনেট হঠাৎ বন্ধ। আজকের ভিডিওতে আমরা দেখব এই একদিনের শুটডাউন কিভাবে আমাদের জীবন, অর্থনীতি এবং সমাজকে পুরোপুরি কাঁপিয়ে দিতে পারে। ইন্টারনেট আজকের মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কল্পনা করো সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবন কতটা নির্ভরশীল এই ইনভিজিবল নেটওয়ার্কের উপর। ব্যাংকিং থেকে শুরু করে আমরা টাকা ট্রান্সফার করি, অ্যাকাউন্ট চেক করি, অনলাইন পেমেন্ট করি। হাসপাতাল, রোগীর মেডিকেল রেকর্ডস, প্রেসক্রিপশনস, এমার্জেন্সি কমিউনিকেশন সবই ইন্টারনেটের উপর। স্কুল ও কলেজ, অনলাইন ক্লাস, হোমওয়ার্ক সাবমিশন, রিসার্চ সব অনলাইন। অফিস, ইমেইলস, ক্লাউড সার্ভার্স, ভিডিও কনফারেন্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রতিদিনের কাজ। দৈনন্দিন জীবন, মোবাইল অ্যাপস, সোশ্যাল মিডিয়া, এন্টারটেইনমেন্ট, গেমিং সব ইন্টারনেট ছাড়া অসম্ভব। প্রতিদিন মানুষ গড়ে 6 থেকে 8 ঘণ্টা অনলাইনে কাটাচ্ছে। মানুষের দৈনন্দিন রুটিন এখন পুরোপুরি ডিজিটালে রূপান্তরিত। পৃথিবীর অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, সংবাদ সংস্থা, বিজ্ঞান, ভ্রমণ সবই এই ইনভিজিবল নেটওয়ার্কের উপর নির্ভরশীল। এবং একদিন হঠাৎ সব সার্ভার, সব ডেটা সেন্টার, সব ওয়াইফাই বন্ধ হয়ে গেলে কি হবে যখন আমরা এক মুহূর্তে সব যোগাযোগ হারাব? কিভাবে মানুষ বাঁচবে যখন ব্যাংক, হাসপাতাল, ট্রান্সপোর্ট সব বন্ধ? দেশগুলোর অর্থনীতি কি মুহূর্তে ভেঙে পড়বে? সামাজিক জীবন, শিক্ষা, বিজ্ঞান সব কি থেমে যাবে? আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর দিনটি কল্পনা করব। ইন্টারনেট বন্ধ হওয়ার প্রথম কয়েক মিনিটে তুমি ব্যাপারটাকে খুব স্বাভাবিক ভেবে নেবে। মনে হবে, নেটটা আজ আবার ধীর হয়ে গেছে তুমি ফোনের ডেটা অফ অন করবে, ওয়াইফাই রাউটার হাতে তুলে নাড়াবে, বারবার চেক করবে বারে 4 জিবি অথবা 5 জিবি সিগন্যাল উঠছে কিনা। কিন্তু সেটা কাজ করবে না। ইউটিউব খুলবে, লোডিং। গুগল খুলবে, নো রেসপন্স। হোয়াটসঅ্যাপ খুলবে, চেক নেটওয়ার্ক কানেকশন। এমন আরও ভয়ঙ্কর ফ্যাক্ট জানতে এখনই সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে আরও বড় চমক। মিনিট 10 পর তুমি বিরক্ত হবে, ভাববে হয়তো আমার ফোনটাই খারাপ। এবার তুমি দেখবে তোমার পরিবার, তোমার পাশের বাড়ির লোক, রাস্তার মানুষ সবার হাতেই একই স্ক্রিন। নো ইন্টারনেট কানেকশন এখান থেকেই শুরু হয় প্রথম আতঙ্ক। মানুষ প্রথমে ভাবে, এটা কি কোনো বড় সার্ভার ডাউন, নাকি কোনো সাইবার অ্যাটাক, নাকি কোনো বড় কোম্পানির সিস্টেম ক্র্যাশ? ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হয়। হঠাৎ দোকানে ইউপিআই পেমেন্ট বন্ধ, কিউআর কোড স্ক্যান হচ্ছে না, ট্রান্স্যাকশন ফেইলড। কেনাকাটা করতে আসা মানুষের লম্বা লাইন তৈরি হবে। দোকানদাররা আতঙ্কে তারা বলবে, নগদ টাকা ছাড়া আমি কিছু দিতে পারছি না। মানুষ দৌড়ে এটিএমে যাবে টাকা তুলতে, কিন্তু এটিএমও অফলাইন, কারণ এটিএমও ইন্টারনেটেই চলে। বিমানবন্দর ও রেল স্টেশনে বিশৃঙ্খলা তৈরি হবে। যাত্রী অ্যানাউন্সমেন্ট বন্ধ হয়ে যাবে, ডিপার্চার বোর্ড ফ্রিজ হয়ে থাকবে। পাইলট থেকে গ্রাউন্ড কন্ট্রোল সব জায়গায় কমিউনিকেশন ডাউন। স্টাফরা হাতে লিখে বোঝানোর চেষ্টা করবে, কেন ট্রেন দেরি করছে, কেন ফ্লাইট বাতিল। মানুষ বুঝতেই পারবে না তারা কোথায় যাবে, কিভাবে যাবে। রাস্তায় বিশাল যানজট তৈরি হবে। গুগল ম্যাপস থাকবে না, উবেরস থাকবে না, ওলা থাকবে না, কেউ ট্যাক্সি বুক করতে পারবে না, ড্রাইভাররা ট্রিপ ডিটেইলস পাবে না। শহরে ভীষণ বিশৃঙ্খলা তৈরি হবে। রাস্তার মোড়ে মোড়ে গাড়ি দাঁড়িয়ে থাকবে। ট্রাফিক পুলিশরা হাত নেড়ে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু শহর ধীরে ধীরে থেমে যাবে। অফিসগুলো অচল হয়ে যাবে। কর্মীরা অফিসে পৌঁছে দেখবে ইমেল সার্ভার বন্ধ, অনলাইন মিটিং ক্যান্সেল, ক্লাউড ফাইল অ্যাক্সেস নেই। পুরো দুনিয়ার অফিস যেন হঠাৎ পেস বাটন চাপা হয়েছে। হাসপাতালের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। অনেক হাসপাতালের ডেটা রেকর্ড অনলাইনে থাকে। রোগীর রিপোর্ট, ডোজ, মেডিকেল হিস্টোরি সব অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। ডাক্তাররা রোগীর ডেটা আনতে পারবে না। অনেক জায়গায় জরুরি সেবা ধীর হয়ে যাবে। মানুষ তখনই বুঝতে শুরু করবে, এটা কোনো ছোট সমস্যা নয়, এটা দৈব বা দুর্ঘটনা কোনো কিছুই হতে পারে। প্রথম ঘণ্টার শেষে গোটা পৃথিবীতে একটি শব্দ বারবার বাজতে থাকবে, নো ইন্টারনেট, নো সার্ভার রেসপন্স, ট্রাই অ্যাগেন লেটার। এটা শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এটা হবে পৃথিবীর শিরা কেটে দেওয়া। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে।